কারণ মানুষ জানেই না ঈমান কাকে বলে। মানুষ মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাই আমি ঈমানদার। আমি হজ করি, আমি যাকাত দিই, আমি ভালো কথা বলি, তাই আমি ঈমানদার। না, ইসলামের যত বিধান আছে সেটার উপরে আমি আমল করতে পারি চাই না পারি, নামাজের উপরে আমি আমল করতে পারি চাই না পারি, রোজা রাখার আমলটা আমি করতে পারি আর না পারি, পর্দার আমলটা আমি করতে পারি আর না পারি, হারাম থেকে বাঁচবার আমল, সুদ ঘুষ থেকে বাঁচবার আমল আমি করতে পারি আর না পারি, চেতনা রাখতে হবে যে আল্লাহ যা বলেছেন এটাই ঠিক। ইমানের উদাহরণ সংখ্যার মতো, আমলের উদাহরণ হলো শূন্যের মতো। ইমান যদি না থাকে কিয়ামতের দিন আমলের কোনো ওজনই হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যাদের ইমান ছিল না, সূরা কাহফের শেষ রুকুতে খুলে দেখেন রব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের দিন এদের জন্য আমি ওজন প্রতিষ্ঠাই করব না, বিনা হিসেবে জাহান্নাম যাবে। ওজন তো হবে তার যার ইমান আছে। অতএব ওজন করো, ভালো আমল বেশি না খারাপ আমল বেশি। সূরা নূরের 30 নম্বর আয়াতে মাবুদ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বলে দেন ইমানদার পুরুষদেরকে যেন চক্ষু নিচের দিকে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। পরের আয়াতে মাবুদ বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। বলে দেন ইমানদার নারীদেরকে যেন তারা নিজেদের চক্ষুকে নিচের দিকে আনে এবং নিজের গোপনাঙ্গের হেফাজত করে। মুফাসসিরিনে কিরাম লেখেন এই দুটি কথা একসাথে কেন আনলেন? আগে চোখ নষ্ট হয়, তারপরে চরিত্র নষ্ট হয়। চোখ ঠিক থাকলে চরিত্র রক্ষা করা সহজ, চোখ নষ্ট করলে চরিত্র নষ্ট হওয়াটা বড় সহজ। ঠিক কি ঠিক না? এজন্য চরিত্র ঠিক রাখতে হলে চোখ ঠিক রাখতে হবে। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। ঈমান কাকে বলে? সংক্ষেপে দুই জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? এক, আল্লাহ যেমন আমি তেমন তার উপরে ঈমান আনলাম। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, একাধিক না এক। কুল হুয়াল্লাহু আহাদ। বলে দিন তিনি একমাত্র, এক এবং অদ্বিতীয়। তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়। ঠিক কি ঠিক না? আল্লাহুস সামাদ। পরিচয় দিয়েছেন মাবুদ নিজেই, তিনি একমাত্র সামাদ। সামাদ বলা হয় এমন সত্তাকে যে সত্তা কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, এবং তিনি ছাড়া সকলেই তার মুখাপেক্ষী। এজন্য শুধু অমুখাপেক্ষী দিয়ে সামাদ শব্দের হাকিকি তর্জমা হয় না। জন্য আলেম ওলামার কাছে যাওয়া লাগে যে আসলে কোরআনের মর্ম কি, তার কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ তারা। ঠিক কি ঠিক না? ডাক্তারি চিকিৎসা আপনি বই দেখে কখনো চিকিৎসা করেন না। চিকিৎসার বহু বই আমাদের বাংলাদেশে আছে, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, ভালো ভালো বই আছে। কিন্তু দুনিয়ার কেউ অসুস্থ হলে ওই বই দেখে ট্রিটমেন্ট করে না, তার বাচ্চাকে নিয়ে এসে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। ঠিক কি ঠিক না? নিজের অসুস্থতা হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, শুধু পুঁথির উপরে নির্ভর করেন। দুনিয়ার যে কোনো জ্ঞান বিজ্ঞান আমরা মনে করি শুধু বই যথেষ্ট নয়, বরং বইয়ের যে বিশেষজ্ঞ তার ব্যাখ্যা এবং তার শরণাপন্ন হওয়া, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক কি ঠিক না? একমাত্র ইসলাম এবং কোরআন সুন্নাহ আমাদের দৃষ্টিতে এমন এক ফালতু জিনিস, এই ফালতু জিনিস শিখার জন্য, এটার উপরে আমল করবার জন্য কোনো বিশেষজ্ঞের দ্বারস্থ হওয়ার দরকার নেই। আমি যা বুঝলাম তাই হয়ে গেল। বুঝাতে পারি নাই মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন বলি আমিন। তাহলে কোরআন সুন্নাহ বুঝবার জন্য একা একা নিজের গবেষণা যথেষ্ট, নাকি বিশেষজ্ঞের দ্বারস্থ হয়ে খাঁটি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে, আলেম ওলামার তত্ত্বাবধানে কোরআন সুন্নাহর উপরে গবেষণা করলে, পড়ালেখা করলে নিজের সত্যিকারের উন্নতি হবে, জ্ঞান সঠিকভাবে বাড়বে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এক নম্বর হলো আল্লাহ যেমন তেমন আমি তার উপরে আস্থা আনলাম, বিশ্বাস করলাম তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। নম্বর 2, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। তার যত বিধিবিধান আছে আমার বোধগম্য হোক চাই না হোক, আমার যুক্তিতে ধরুক চাই না ধরুক, গোটা পৃথিবীর যুক্তিতে ধরুক চাই না ধরুক, তা দেখার বিষয় নয়।
আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে সকল বিধিবিধানগুলো এসেছে সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত গোটা মানব দানবের কিয়ামত পর্যন্ত মুক্তি, কল্যাণ, শান্তি, কামিয়াবির সফলতার একমাত্র পথ ও পন্থা হিসেবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, বিশ্বাস করলাম। সবগুলো বিধান। কতগুলো? ওয়াকাবিলতু জামিআ। জামিআ মানে কি? সব, অল। আহকামিহি ওয়া আরকানিহি, বিধিবিধান, সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত আমি মনে করে নিলাম, মেনে নিলাম মনে প্রাণে। হ্যাঁ, এটার নাম ঈমান। আর এই চেতনাটাকে বাস্তবায়ন করার নাম হলো আমল। বুঝাতে পারি নাই? আল্লাহর বিধিবিধানগুলো সত্য, সঠিক, বাস্তবসম্মত, সর্বক্ষেত্রে সবসময় প্রযোজ্য, সার্বজনীন, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া ঈমান। আর এটাকে বাস্তবায়ন করবার নাম আমল। বুঝাতে পারি নাই? একজন ব্যক্তির যদি ঈমান থাকে তাহলেই তার আমলগুলো কাউন্টেবল হয়, তার আমলগুলো নেওয়া হবে কি নেওয়া হবে না এটার প্রশ্ন দেখা দেয়। আর যদি কারো ঈমান না থাকে তাহলে কোনো আমল গ্রহণযোগ্য না। সারা জীবন রোজা, হজ, যাকাত, ইচ্ছা যা ইচ্ছা তাই করে যায়, কোনো কাজ হবে না। আমলগুলোর উদাহরণ হতো শূন্যের মতো, ঈমানের উদাহরণ হলো সংখ্যার মতো। আমি বুঝাতে পারি নাই? বুঝাতে পারি নাই মনে হয়। এটা খুব এসেনশিয়াল পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জিনিসটা উম্মতের সামনে বেশি বেশি আলোচনা করা দরকার, কারণ মানুষ জানেই না ঈমান কাকে বলে। মানুষ মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাই আমি ঈমানদার। আমি হজ করি, আমি যাকাত দিই, আমি ভালো কথা বলি, তাই আমি ঈমানদার। না, ঈমান কাকে বলে? আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। দুই, তার সকল বিধানকে সত্য এবং সঠিক হিসেবে, মানব দানবের মুক্তি কল্যাণের একমাত্র সনদ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া, তার নাম ঈমান। সকল বিধিবিধান। একটা ক্লাসের ভিতরে 100 জন ছাত্র, 90 জন আছে, মাত্র 10 জন নাই, বলা যাবে সবাই আছে? বলেন না কেন? আচ্ছা, 99 জন আছে, শুধু একজন নাই, বলা যাবে সবাই আছে? সবাই আছে বলতে হলে কয়জন লাগবে? 100-তে 100। ইসলামের যত বিধান আছে সেটার উপরে আমি আমল করতে পারি চাই না পারি, নামাজের উপরে আমি আমল করতে পারি চাই না পারি, রোজা রাখার আমলটা আমি করতে পারি আর না পারি, পর্দার আমলটা আমি করতে পারি আর না পারি, হারাম থেকে বাঁচবার আমল, সুদ ঘুষ থেকে বাঁচবার আমল আমি করতে পারি আর না পারি, চেতনা রাখতে হবে যে আল্লাহ যা বলেছেন এটাই ঠিক। ঠিক কি ঠিক না? তাহলে ঈমান থাকবে। সমস্ত বিধান, একটা বিধানের ব্যাপারে যদি সন্দেহ, সংশয় বা অস্বীকার করার অবস্থা দেখা দেয়, মেরে মুহতারাম দোস্ত, ঈমান আছে না গেছে? হুজুর বললেও গেছে, হুজুর না বললেও গেছে। বলেন না কেন? একজন ব্যক্তির ক্যান্সার হয়েছে, এখন ডাক্তার তার ক্যান্সার হয়েছে এটা বললেও হয়েছে, আর যদি ডাক্তার নাও বলেন তাও মরণ আটকায় থাকবে। বলেন না কেন? না ক্যান্সার তার গতিতে কাজ করে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। কোন এলাকার মনে করেন লোকজন খুব হাইপার, অল্পতে রেগে যায়, সহজে জিনিস বুঝতে চায় না। ডাক্তার সাহেবের কাছে রুগীকে নিয়ে গেছে, খুব অসুস্থ। ডাক্তার সাহেব বলছেন ওনার তো ক্যান্সার হয়ে গেছে, আর যে অবস্থা দেখা যায় মাত্র 2-3 মাস বাঁচবেন, আপনারা বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করান। রুগীকে বলেন না যে উনি মারা যাচ্ছেন, ওনাকে বলেন চলেন না, আপনারা তার খুব ভালো করে কাজের যত্ন করেন, বাঁচানোর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, একদম লাস্ট স্টেজে চলে এসছে। এখন রুগী মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন এসে হাসপাতাল ভাঙচুর করতেছে, এই ডাক্তার রুগী মেরে ফেলছে, সে কইছে ক্যান্সার হয়েছে, যদি ক্যান্সার না কইতো তাহলে তো ভালো ছিল। বলেন না কেন? এরকম হাইপার টাইপের ওই এলাকার লোকজন। এখন একবার এই হামলার শিকার হওয়ার পরে দ্বিতীয়বার যখন নাকি আবার আরেকজন ক্যান্সারের পেশেন্ট আসছে, ডাক্তার সাহেব বলতেছে না না না, খুব ভালো আছেন, আপনারা নিয়ে খুব ভালো করে খাওয়া দাওয়া করেন। না, উনি ঠিকই আছেন, কোনো সমস্যা নাই। একজনকে স্যার ক্যান্সার হয়েছে মনে হয়, কিসের ক্যান্সার? না, খুব ভালো আছে। ডাক্তার সাহেব মায়ের ভয়ে কি পেল না, তার ক্যান্সার হয়েছে এটা বললো না, তাই বলে কি তার মৃত্যু ঠেকে থাকবে নাকি?
বলেন না কেন? এখন মুফতি সাহেব যখন নাকি আল্লাহর বিধান অনুযায়ী বলে দেয় অমুকের ঈমান আছে অমুকের ঈমান নাই, তার কথা দিয়ে বোঝা যায় সে যে ঘোষণা দিচ্ছে সেটাতে সে মুরতাদ হয়ে গেছে, সে বেঈমান। বলার সাথে সাথে কয় আমার ঈমান কি ঈমানদার কি ঈমানদার নয় সেটা বলার মালিক মোল্লাকে কি দিল ওই ক্ষমতা। চিৎকার চেঁচামেচি করে মোল্লার বিরুদ্ধে রাস্তায় নেমে যেতেছে। হ্যাঁ, যদিও 2.5-3 হালি, কিছু মনে করেন না, রাস্তায় নামে যে কয় 3 হালি, সব মিলাই 2.5-3 হালি। আর মিডিয়া দেখায় বাপ্পা জুম করে আনে সামনে দেখায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, কিনে বেছে 150 মানুষও নাই। ঠিক কি ঠিক না? আর ইমানদার জনতা যখন পথে নামে তখন 50 লক্ষ 70 লক্ষ মানুষকে দেখায় কিছু মানুষ সমাবেত হয়েছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি ওই যে চটপটি খাইতেছে যারা এনে 20 জনরে দেখায়। আরে কয় না কেন, ওই যে একটু ওয়াশরুমে গেছিল, ওয়াশরুম থেকে আসার পরে ডাব খাইতেছে চটপটি খাইতেছে, তারা দেখায়। আমরা দেখছি অনেক তাদের অনেক দাবি দেওয়া চিৎকার চেঁচামেচির পরেও অনেক আহ্বানের পরেও তারা লোকজন তেমন আনতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন দর্শক, মাত্র 100 খানিক লোক এখানে সমাবেত হয়েছে, এদিকে ক্যামেরাটা ঘুরাইলে 70 লক্ষ লোক। এরকম সত্যবাদী সাংবাদিক আমাদের দেশে আছে তো? না নাই, বলেন না কেন? এরকম সত্যবাদী সাংবাদিকই মাইকটা খাইছিল, নাকি এরকম সত্য কথা কওয়ার কারণেই কি খাইছিল? মাইকটা খাইছিল। মাইকটা তো এমনি খায়নি। আল্লাহ হেফাজত করেন বলে আমি চিৎকার চেঁচামেচি করে ফাটায় দেয়, কার ঈমান আছে কার ঈমান নয়, এটাকে মোল্লাকে বলার অধিকার কে দিল? আলে মোল্লা তো অথরাইজড পারসন, সেই বিষয়ে বিশেষজ্ঞ। কার ক্যান্সার হয়েছে কার হয় নাই, কার ইমানি ক্যান্সার হয়েছে কার হয় নাই, সেটা বলার ক্ষমতার অধিকার তো তাকে দেওয়া হয়েছে। সে আল্লাহর বিধান অনুযায়ী, ডাক্তার যেমন মেডিকেল সায়েন্সের বিধান অনুযায়ী বলে, ঠিক তেমনি ভাবে আলেম ওলামারা, রুহানি ডাক্তার, ইমানি ডাক্তার, তারা এটার তাদের আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা এটার ফয়সালা দেয় কার আছে কার নাই। ঠিক ঠিক লক্ষণ দেখে, আলামত দেখে বলতে হয়, টেস্ট রিপোর্ট দেখে বলতে হয় যে অবস্থা ভালো না। মেরে মুহতারাম দোস্ত, বুঝে থাকলে বলেন, ইমানদার হতে হলে 1 নম্বর কাজ, ইমানদার হওয়াটা মূলত কিসের কাজ? মনের কাজ। ঠিক কি ঠিক না? মনের চেতনা ঠিক করা লাগবে। আল্লাহ যা দিয়েছেন তাই ঠিক, আমার বোধগম্য হোক চাই না হোক। আমি মনে বুঝাতে পারিনি, ইমানদার এটাকে বলে। এখন মনে করেন 100, 200, 300, 400 লক্ষ কোটি শূন্য লেখা আছে, কিন্তু বাম দিকে কোনো সংখ্যা নাই। শূন্যগুলার দাম আছে তো? একটা সংখ্যা বসানোর পরে ডান দিকে এক একটা শূন্যে 10 গুণ করে বাড়ে। ঠিক কিনা? ইমানের উদাহরণ সংখ্যার মতো, আমলের উদাহরণ হলো শূন্যের মতো। ইমান যদি না থাকে কিয়ামতের দিন আমলের কোনো ওজনই হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যাদের ইমান ছিল না, সূরা কাহফের শেষ রুকুতে খুলে দেখেন রব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামতের দিন এদের জন্য আমি ওজন প্রতিষ্ঠাই করব না, বিনা হিসেবে জাহান্নাম যাবে। ওজন তো হবে তার যার ইমান আছে। অতএব ওজন করো, ভালো আমল বেশি না খারাপ আমল বেশি। ইমান নাই, যত ভালো আমল থাক কাউন্টেবল না, ওজনই হবে না। ইমান যদি থাকে তাহলে ওজন হবে আমল কার কি পরিমাণ আছে। ঠিক কি ঠিক না? তাহলে আমল কোন অবস্থায় গ্রহণযোগ্য হবে? ইমান ছাড়া না ইমান সহ? ইমান যদি থাকে, আমল যদি কম হয় বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ইমান না থাকে, আমল দিয়ে সারা দুনিয়া ভরে ফেললেও সংখ্যা ছাড়া লক্ষ কোটি শূন্যের মতো কোনো দাম নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব বুঝে থাকলে বলেন দেখি, একজন মানুষ নামাজের বিধানের উপরে হয়তো আমল করতে পারে না, 1 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, 1 জুমা পড়ে তো আরেক জুমা পড়ে না, মাঝখানে কোনো নামাজ নাই পড়ে না, কিন্তু মনে মনে বিশ্বাস হলো এই আমি অন্যায় করছি, আল্লাহ ফরজ করেছিলেন, এটা করা দরকার ছিল। নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু ইমানটা বেঁচে যাবে। ঠিক কিনা? আর নামাজ পড়ে, কারণ বোর্ড দৌড়ানি দেয়, বুড়া বয়সে বোর্ড দৌড়ানি দেয় বাড়ি থেকে, বুড়া ডেন্ডে রয়ে গেছে, আর নামাজ পড়তে যাও না, কবরে 1 পাপ হয়ে গেছে, আর কবে নামাজ পড়া, বেরো, বাড়িতে বের করে দেয়, মেজাজ খারাপ, যায় নামাজও পড়তেছে, এখানে দাগও হয়ে গেছে, গিয়ে অবশ্য মসজিদে কারবার করে, ফ্যান কেন চলি না, এটা কেন বন্ধ হইলো, ওটা কেন এই হলো, এগুলি করে।
তো দেখলেই বোঝা যায় যে নামাজি হিসেবে আসছে না অন্য কোনো কিছু হিসেবে আসছে, এটা বোঝা যায় কি যায় না? মসজিদে গেছে ইমাম খতিবের দোষ ধরবার জন্য, ইমাম মুয়াজ্জিনের দোষ ধরবার জন্য। সে মসজিদে গেছে ইন্সপেক্টর হিসেবে গেছে, গোলাম হিসেবে, ওনার দাস হিসেবে যায় নাই। ওইটা দেখলেই বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায়, ঠিক কি ঠিক না? পাওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারে মাওলার দাস হওয়ার, গোলাম হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম আরেকজন ব্যক্তি খুব নামাজ পড়ে, এখানে দাগও হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু মনে মনে বিশ্বাস হলো খামাখা আল্লাহ এই নামাজের বিধানটা দিয়েছেন, টাইম ওয়েস্ট হচ্ছে। এই নামাজের কারণে আমরা বিদেশিদের সাথে সময় মতো মিটিং করতে পারছি না, নামাজে চলে যেতে হচ্ছে, একটা ভেজালের কারবার। আবার নামাজে না গেলে মানুষ আমার দিকে কেমন দৃষ্টিতে দেখছে। এই নামাজের কোনো দরকার ছিল না, টাইম ওয়েস্টের জন্য আল্লাহ কেন দিল? আমাদের অর্থনীতি পিছিয়ে যাচ্ছে, মানব জীবনের ক্ষতি সাধিত হচ্ছে। এই সমস্ত কথা যদি মনে মনে চেতনা থাকে, হাজার নামাজ পড়ার পরে ইমান আছে না গেছে? নামাজি ইমান আছে, বলেন না কেন? এই জন্য আমি মূলনীতি শিখাইছি আপনাদেরকে। এবার আপনারা মূলনীতি দিয়ে ঠিক করে নেবেন কার আছে কার গেছে, নিজে নিজে ঠিক করে নেন, আরো একটা দরকার নেই। একজন ব্যক্তি রোজা রাখে আবার রাখে না, কোন রমজানে রাখে আরেক রমজানে রাখে না, একটা রাখে তো দুইটা রাখে না, দুইটা রাখে তো তৃতীয়টা রাখে না। কিন্তু তার বিশ্বাস হলো আমি যে রাখি নাই মহা অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি। রাখা দরকার ছিল, ম্যান্ডেটরি ছিল, মাওলা ফরজ করেছেন, ঠিক কিনা? রোজা না রাখার গুনাহটা হবে, কিন্তু বলেন ইমানটা বেঁচে যাবে, ঠিক কিনা? রোজা রাখে আর মনে মনে চিন্তা করে রোজার কোনো দরকার ছিল না, আমার তো অনেক টাকা পয়সা আছে, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো খাদ্যের ঘাটতি নাই, অভাব নাই, আমাকে কেন রোজা রাখতে হবে? গরিব ফকির রাস্তার যারা, ওরা রোজা রাখবে, ওদের খাওয়া পায় না, তাই আল্লাহ খামাখা আমাদের উপরে কষ্টের একটা বিধান দিয়ে দিয়েছে, কোনো দরকার ছিল না। রোজা রাখার পরেও ইমান আছে না গেছে? ইমানদার না বেঈমান? আরো আসতে বলেন। নামাজের বিধান নাজিল করেছেন কে? রোজার বিধান নাজিল করেছেন কে? কোরআনে পর্দার বিধান নাজিল করেছেন কে? পর্দার বিধানের উপরে হয়তো আমরা অনেকে আমল করি না, ঠিক কি ঠিক না? নারী পুরুষ নির্বিশেষে সকাল কথা, আরে পুরুষেরও তো পর্দা আছে। আল্লাহ পুরুষকে পর্দা করতে বলেননি, শুধু নারীকে বলছেন। নারী পর্দার ভিতরে বসে আছে, আপনি ধুম করে ঘরের ভিতরে ঢুকে গেলেন, তাহলে নারী তো পর্দা নষ্ট করে নাই, পর্দাটা আপনি নষ্ট করেছেন, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে নারী যেভাবেই বের হোক না কেন, তার দিকে তাকিয়ে থাকতে আল্লাহ নিষেধ করেছেন। যেভাবেই তোমার বেরোক না কেন, যদি সে উল্টাও করে আর তার দিকে দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার চক্ষু কি করো? নিচের দিকে নামাও। এই আদেশ আল্লাহ পুরুষকে দিয়েছেন কি দেন নাই? সূরা নূরের 30 নম্বর আয়াতে মাবুদ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, বলে দেন ইমানদার পুরুষদেরকে যেন চক্ষু নিচের দিকে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। পরের আয়াতে মাবুদ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, বলে দেন ইমানদার নারীদেরকে যেন তারা নিজেদের চক্ষুকে নিচের দিকে আনে এবং নিজের গোপনাঙ্গের হেফাজত করে। মুফাসসিরিনে কেরাম লেখেন এই দুটি কথা একসাথে কেন আনলেন? আগে চোখ নষ্ট হয়, তারপরে চরিত্র নষ্ট হয়। চোখ ঠিক থাকলে চরিত্র রক্ষা করা সহজ, চোখ নষ্ট করলে চরিত্র নষ্ট হওয়াটা বড় সহজ, ঠিক কি ঠিক না? এজন্য চরিত্র ঠিক রাখতে হলে চোখ ঠিক রাখতে হবে। বুঝাইতে পারি নাই? আল্লাহ তাআলা আগেই বলছেন নজর নিচের দিকে রাখো। তাহলে পুরুষকে পর্দার জন্য আল্লাহ বলেন নাই? আরে বলেন না কেন? বলেন নাই? যিনি বা যারা বলতেছেন তারা আবার ইসলামকে পছন্দ করেন, ইসলামকে ভালোবাসেন। এমন না যে ইসলামকে ভালোবাসে না, নামাজ কালাম পড়ে, কিন্তু এই বিধানটা সম্পর্কে অজ্ঞ, জানে না, উদ্ভট টাইপের মাসলা জানে। এমন এমন মাসলা আমার সামনে এসে কয়। একদিন কইতেছে মামির সাথে দেখা দিবি না কেন? মামা থাকা অবস্থায় তো মামিকে বিয়ে করা যায় না, অতএব যারা বিয়ে করা যায় না তারে তো দেখা যায় আছে, তো মামা জীবিত থাকা অবস্থায় মামির সাথে দেখা দেওয়া যায়, যা দেখা দে। কি মাসলা বিশাল! আমি বললাম বাবার বাবা, এরকম মাসলা তো আমি এত বছর পড়েও খুঁজে পাইলাম না। আরে মামির সাথে দেখা দেওয়া যায়, কিন্তু আমরা অনেকে দেখা দিই কিনা, বলেন না কেন? আমরা আমাদের সমাজে অনেকে পর্দার বিধানের উপরে পরিপূর্ণ বা
একেবারেই অনেকেই আমল করি না, আছে না নাই? কিন্তু যদি মনে মনে বিশ্বাস থাকে, আমার পুরো দৃঢ় থাকে যে পর্দা করাটা ফরজ ছিল, এটা না করলে গোটা মানব জাতির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, আল্লাহর বিধান, এটা মানা উচিত ছিল, আমি মানছি না, আমি আমল করছি না, এটা আমার ত্রুটি, আমার বিচ্যুতি, আমার অন্যায়, এই কথাটা যদি আমার মনের ভিতরে বিশ্বাস থাকে, পর্দার আমল না করার গুনাহ হবে, আল্লাহর কাছে মাফ চাইলে মাফও করে দিবে, গুনাহ হবে কিন্তু ঈমানটা বেঁচে যাবে। বলেন না কেন? আর যদি বিশ্বাস হয় পর্দা এটি ন্যারো মাইন্ডেড, এটি চেতনা, এটির দ্বারা গোটা জাতিকে পিছিয়ে দেওয়া হয়েছে, নারীকে ঘরে আবদ্ধ করে দেওয়া হয়েছে, নারীর অধিকার হরণ করা হয়েছে, এবং এই করা হয়েছে, সেই করা হয়েছে, দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে, এই মোল্লাতান্ত্রিক সিস্টেম গোটা দেশকে, পৃথিবীকে পিছিয়ে দিচ্ছে। এই যদি চেতনা হয়, পর্দার বিধান নাজিল করছিলেন কে? মোল্লা। মোল্লা পর্দার কথা কয় নিজের পকেট থেকে না, আল্লাহর কথা কয়? তো যদি কেউ অস্বীকার করে, ঈমান আছে না গেছে? নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও, বছর বছর উমরা করলেও, বলেন না কেন? মুখে বিশাল দাড়ি, মাথায় টুপি লাগিয়ে কথা বললেও, হ্যাঁ, আড়ুদার ঝাড়ুদার যেই হোক না কেন, ঈমান আছে না গেছে? গেছে। তাহলে পর্দার বিধানের উপরে আমরা অনেকে আমল করতে পারি না বা করি না, এটা একটা গুনাহ। নামাজ না পড়া যেমন গুনাহ, রোজা না রাখা যেমন গুনাহ, এটা একটা গুনাহ। কিন্তু বিশ্বাস যদি থাকে যে পর্দা মানা ফরজ, এটা আল্লাহর দেওয়া বিধান, গোটা পাশ্চাত্য যা বলুক না কেন তা কানে নেওয়া যাবে না, আল্লাহ রাসূল যা বলেছেন তাই ঠিক, এই কথা যদি মনে বিশ্বাস থাকে, ঈমান আছে, না হলে বেঈমান। হুজুর বললেও বেঈমান, না বললেও বেঈমান। কারণ কিয়ামতের দিন ফয়সালা হুজুর করবেন না, কে করবেন? আল্লাহ। হুজুর যে নীতিটা শুনাইছেন, এই নীতিটা মোল্লার নিজের, হুজুরের না, আল্লাহ। আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বুঝে থাকলে বলেন, তাহলে ইমানদারের জন্য দুনিয়াটা হলো জান্নাত না জেলখানা, কারাগার? আর কাফেরের জন্য এটা কি? সে মনে করে একেবারে স্বাধীন, আর ইমানদার মনে করে আমি এখানে স্বাধীন নই, আমি পরাধীন, আমি অধীন। কার অধীন? তার অধীনে থাকার মধ্যেই আমার মুক্তি, কল্যাণ, সফলতা, কামিয়াবি, স্বাধীনতা আর অধিকার। ঠিক কি ঠিক না? এটা হলো ইমানদারের চেতনা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে তৈরি করলেন, মাছকেও তৈরি করলেন, মাছকে তৈরি করে তাকে হেদায়েত দিয়ে দিলেন, তাকে জানিয়ে দিলেন, আর যাই করো না কেন, যেখানেই যাও না কেন, পানির বাহিরে কখনো যাবা না, পানির মধ্যে তোমার সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি। এখানেই খাবা, সাঁতার কাটবা, দরকার হলে লেজ দিয়ে ওরে একটু গোতা মারবা, একটু খেলাধুলা করবা, এটা করো সেটা করো, যাই করো না কেন, তোমার মুক্তি, কল্যাণ, কামিয়াবি, সফলতার জায়গা হলো পানি, এর বাহিরে তুমি যাবা না। ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত দুনিয়ার যত মাছ আছে তারা কিন্তু এটা মেনে আসতেছে, বলেন না কেন? কোন মাছ আজ পর্যন্ত স্বাধীনতার জয়গান আর অধিকারের আবদার তুলে পানির বাইরে আসে না, একথা মনে করে নাই। পৃথিবীতে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছে, পৃথিবীতে এখন প্লেন চলছে, রকেট চলছে, পৃথিবীতে ট্রেন চলছে, কত কিছু আছে। আমি এখন গবেষণা করার জন্য ওখানে যাব, আমাকে এখানে পানিতে কেন বন্দি করে রাখা হয়েছে, আমি এখন বের হব, আমি এখন বের হব। এ কথা বলে স্বাধীনতার চেতনা নিয়ে যদি নাকি কোনো পানি তার গন্ডি ছেড়ে আল্লাহ যেখানে তারা থাকতে গেছে ওখান থেকে যদি বাহির হয়, স্বাধীনতা পাবে, সুখ শান্তি পাবে। আরে বাঁচবে না মরবে? মরবে কি একেবারে না, তিলে তিলে, ছটফট করে করে। ঠিক কি ঠিক না? কেন মরলো সেটাও বুঝবে না, কিন্তু তিলে তিলে ছটফট করতে করতে মরবে, সুখ শান্তি সফলতা সব শেষ। ছাগলকে তৈরি করে মাবুদ বলে দিছেন, যেখানে যাস না কেন সাবধান, খাবি, লেদবি, চেনবি, কাঁঠাল পাতা খাবি, যা ইচ্ছা তাই খাবি, এই পরিমাণ খাবি, কাগজ হোক, এটা হোক, ওটা হোক, যেন মানুষ বলতে পারে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এত খাওয়া খাবি, যা ইচ্ছা তাই খাবি। কিন্তু খবরদার, খবরদার, আর যাই করিস না কেন, তোর জায়গা হলো স্থলভূমি, এখান থেকে তুই কখনো পানিতে যাবি না, পুকুরে যাবি না, নদীতে যাবি না, সাগরে যাবি না। আজ পর্যন্ত দুনিয়ার তাবৎ ছাগল আল্লাহর দেওয়া এই দিক নির্দেশনা মেনে আসতেছে। ঠিক ঠিক না? হ্যাঁ, কোন ছাগল আজ পর্যন্ত বলছে যে না
আমাকে মাত্র এই পৃথিবীর 1/4 ভিতরে বন্দি করে দেওয়া হয়েছে। 3/4 হলো পানি। আমি সেখানে যাব, সেখানে সাবমেরিন তৈরি হয়েছে, সেখানে পানির নিচে টানেল তৈরি হয়েছে, বঙ্গবন্ধুর টানেল। সেখানে পানির নিচে সাবমেরিন কেবল আছে। এক দেশ থেকে আরেক দেশ, মহাদেশ থেকে আরেক মহাদেশের সাথে ইন্টারনেটের সংযোগ তৈরি হচ্ছে। আমি ওগুলো দেখবো। আমি স্বাধীন দেশের স্বাধীন চেতনার স্বাধীন ছাগল, অতএব আমাকে পানিতে যেতে হবে, কে আমাকে বাধা দেয়? এই কথা বলে আজ পর্যন্ত কোনো ছাগল পানিতে গেছে? তাকে যেখানে আল্লাহ থাকতে কইছে মাটিতে, সে সেখানেই থাকে, ঠিক কি ঠিক না? যদি কোনো ছাগল আল্লাহর এই বিধান লঙ্ঘন করে ওইখানে যায়, সুখ শান্তি সফলতা কামিয়াবি পাবে না? হাবুডুবু করে চিৎকার করতে করতে, ব্যয় ব্যয় করতে করতে ফুসফুস পেটে পানি খেয়ে মারা যাবে, ঠিক কি ঠিক না? বলেন না কেন? বাঁচবে না মরবে? স্বাধীনতার জন্য গিয়ে বাঁচবে না মরবে? অধিকার পাবার জন্য গেলে অধিকার পাবে না অধিকার হারাবে? চাল চুলা সব শেষ, ঠিক কি ঠিক না? আম সালা সব শেষ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন, আপনি দেখেন ছাগল কি পরিমাণ আমল করে আল্লাহর কথার উপরে। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। কোথায় আল্লাহ হেদায়েত দিয়েছেন? রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন কটাক্ষ করে জিজ্ঞেস করলো, রবের দাওয়াত দিচ্ছ, কে তোমাদের রব? সে আবার কে? সে আবার কে? কে তোমাদের রব? পট পট করে চাবিয়ে চাবিয়ে বলছে। আপনার মুসা আলাইহিস সালাম রাগে শরীর কিড়মিড় করছে। ও রব চিনো না? না, সব চিনো, রব চিনো না। কিন্তু উনি আল্লাহর পরিচয় দিয়েছেন, অদ্ভুত পরিচয়। রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু। আমাদের রব হলেন সে মহান সত্তা, যিনি সকল বস্তুকে একটি আকৃতি দান করেছেন। যত বস্তু আছে প্রত্যেক বস্তুকে নিজস্ব একটি আকৃতি দান করেছেন, ঠিক কি ঠিক না? ছাগলের আকৃতি আর কুকুরের আকৃতি কাছাকাছি, কিন্তু ভিন্ন কি ভিন্ন না? বলেন না কেন? প্রত্যেকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন। সুম্মা হাদা, এবং তারপরে প্রকৃতি দিয়েছেন, স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন। কুকুরের স্বভাব আর শিয়ালের স্বভাব কখনো এক নয়, ঠিক কি ঠিক না? একটা হলো চোর, আরেকটা হলো পুলিশ। আরে বলেন না কেন? শিয়ালের নেচার দেখতে তো কাছাকাছি, কিন্তু আল্লাহ নেচার কি দিয়েছেন? ওটা নেচার হলো চোর। ওইটা এসে এখান থেকে মুরগি খাবে, এই করবে, সেই করবে, চুরি করবে। আর কুত্তা বেরিয়েছে পাহারা দেওয়ালে, একটা চোর আর একটা পাহারাদার চৌকিদার। বলেন না কেন? এই নেচারটা দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমার রব তো সেই রব প্রত্যেককেই যিনি আলাদা আলাদা নেচার দিয়েছেন, স্বভাব দিয়েছেন, এবং বলে দিয়েছেন তোমার করণীয় ওইটা। সুম্মা হাদা, হেদায়েত দিয়েছেন, হেদায়েতে ফিতরিয়া। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ছাগলকেও আল্লাহ তাআলা এই নেচার দিয়েছেন না? পানির কাছে যায়? যায় না। যায় তো নাই। কেউ যদি তারে জোর করে নিতে চায় যে না, তোমাকে ঘরে থাকতে দেওয়া হবে না, তোমাকে বের হতে হবে, সব আগে যেতে হবে, টেনে যদি নিবার চায়, তারপরেও ছাগল যায়? আরে কয় না কেন? পিছন দিয়ে যদি এরকম করে ফুসলায় গুতাগুতি কাতুকুতু দেয়, তো ছাগল এরকম মুহূর্তে লাভ দিয়ে ইউটার্ন দিয়ে পিছনে চলে যায়, কয় না কেন? আর যদি গলা দিয়ে ধরে রশি দিয়ে টেনে ধরে নিতে চায় দড়ি দিয়ে, তাহলে দড়ির চাপে তার কোটর থেকে চোখ বের হয়ে আসতে চায়, নিঃশ্বাস চলে যায়, তারপরেও সে যাবে না। টেনে নিতে গেলে তার পায়ের যে আগা, সামনের দুই পায়ের এরশাদ সাহেবের লাঙ্গল বানায় দিবে, তাও সে পুকুরে নামবে না, নদীতে নামবে না, ঠিক কি ঠিক না? ছাগলও তাকে যে গন্ডি দেওয়া হয়েছে, সেই গন্ডির উপরে বিশ্বাসী সেখানে সে আছে। সে জানে এখানেই আমার সুখ শান্তি সফলতা কামিয়াবি। রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে নারী পুরুষের কে কোথায় থাকবে বলে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে থাকো। কোথায় থাকো? ও নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো। বলেন নাই ওয়াকারনা ফিল বুয়ুত, ও নারীরা তোমরা বাড়ি ঘরে থাকো, এটা বলেন নাই। ফি বুয়ুতিকুন্না, তোমাদের নিজেদের বাড়িতে থাকো। বিনা প্রয়োজনে এই পাড়া ওই পাড়া, এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি করো না। অন্যান্য কাম তো বহুত পরের কথা। তাহলে বাড়িতে থাকার জন্য আদেশ করেছেন নারীদেরকে মোল্লা সাহেব। আরে বলেন না কেন? ইসলামের সত্য কথা, সঠিক কথা উম্মতের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, বলে দেওয়া আলেম ওলামার কর্তব্য, দায়িত্ব। যদি না বলা হয় কোনো লোভের কারণে, কোনো ভয়ের কারণে, তাহলে জিভ কাটা হবে। কিয়ামতের দিন জিভ কাটা হবে, জবাবদিহি করতে হবে। এজন্য কোরআনের বাণী আমাদেরকে বলতেই হবে, কারো মন ভালো হোক চাই খারাপ হোক, কিছুই বলার নাই, ঠিক কি ঠিক না? থাকতে বলেছেন কি? আরো আসতে বলেন কি? মোল্লা না আল্লাহ?
মোল্লা যেটা বলতেছে নিজের পকেট থেকে বলে, নিজের ঘর থেকে এনে বলে না আল্লাহর কথা বলে? তারপরে হুজুর নারীরা কি তাহলে বাড়ির বাইরে যাবে না, যেতে পারবে না? হ্যাঁ যেতে পারবে। ইসলাম তো অবাস্তব কোনো ধর্ম না, বাস্তব ধর্মী, ন্যাচারাল ধর্ম। যেতে পারবে, কিন্তু কিভাবে যাবে বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এমন ভাবে বের হয়ো না যেভাবে জাহিলি যুগের নারীরা এক্সপোজ করে বের হতো, সেভাবে বের হয়ো না। কিভাবে বের হবে? ও নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, বলে দেন আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যদি বের হতে হয়, পরপুরুষের সামনে যেতে হয়, তাহলে নিজেদের উপরে যেন তারা জিলবাব লটকে দেয়। কি লটকে দেয়? জিলবাব কাকে বলে? দৈর্ঘ্য প্রস্থে এরকম চওড়া চাদর বা কাপড়কে বলে, যেটার মাঝখানটা মাথার উপরে রাখলে চারিদিক গিয়ে পা পর্যন্ত ঢেকে দেয়, তাকে বলে জিলবাব। তাহলে কিভাবে বের হতে পারবে তার নীতিমালাও মাবুদ বলে দিয়েছেন, কি দেন নাই? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আরো আসতে বলেন, কার কথা? ওভাবে বের হতে বলেন, এক্সপোজ করে বের হতে না করেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি আল্লাহকে ভয় করে থাকো, যদি জান্নাতে যেতে চাও, যদি আল্লাহকে ভয় করে থাকো, খবরদার পরপুরুষের সাথে মিহি সুরে মোলায়েম গলায় কথাও বলবে না। লা তাখদানা বিল কওল, নরম সুরে, মিহি সুরে, মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথাও বলবে না। অনেক সময় পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়ে কি পড়ে না? স্বামী বাড়িতে আছে কিনা এসে জিজ্ঞেস করতেছে একজন, উনি অমুক ভাই ধাক্কাইতেছে, উনি বাসায় নাই, এই কথাটা বলার দরকার পড়তে পারে কি পারে না? কোথায় গেছেন? অমুক জায়গায় গেছেন, পর্দার এই পাশ থেকে। ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, নারীদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও, চাইতে যাও, তো তাহলে পর্দার আড়াল থেকে চাও, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করো। এই আদেশ কার? আরো আসতে বলেন, কার? কিন্তু ওই যে কথাবার্তা বলতে হবে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার যে বিধান, সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, খবরদার মিহি সুরে নয়, নরম গলায় নয়, জি এরম করে নয়। হাদিস শরীফের মধ্যে বলছেন কর্কশ কণ্ঠে। কিভাবে? কণ্ঠের ভিতরে কাঠিন্য ফুটিয়ে সেভাবে বলতে হবে, সেভাবে বলো। যদি না বলো তাহলে কি হবে? ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার মনের ভিতরে রোগ আছে। কার মনের মধ্যে রোগ আছে, কার মধ্যে নাই তুমি কি জানো? তুমি জানো না, তুমি বুঝবাও না। ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে রোগ আছে সে লোভী হয়ে উঠবে। সে কি হয়ে উঠবে? লোভী হয়ে উঠবে তোমার ব্যাপারে, সাবধান। তাহলে মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই বিধানগুলো মোল্লার না আল্লাহ? মানতে পারি আর না পারি, আমল করতে পারি আর না পারি, মনে রাখতে হবে এটার মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি, এর বাহিরেই ক্ষতি। ঠিক কি ঠিক না? ছাগলও আল্লাহর দিক নির্দেশনা মানে, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে নিজেও মানে না, অন্যকেও মানতে বাধা দেয়। ঠিক কি ঠিক না? আল্লাহর বিধানের বাইরে নিতে চায়। নেওয়ার দ্বারা কি হয় আসলে বলবো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে শিয়াল আসে মুরগির খাঁচার পাশে রাতের বেলায়। মালিক মুরগির জন্য ঘর বরাদ্দ করছে, বিকাল হওয়ার সাথে সাথে মুরগিগুলা টপাটপ টপাটপ কোথায় ঢুকে যায়? আরে বলেন না কেন, কোথায় ঢুকে? হ্যাঁ, এখন বুদ্ধিমান মুরগি আছে, তাকে বলা হয়েছে দরজা বন্ধ করে দিবা, মুরগি এরকম করে টেনে দরজার ভিতর দিয়ে আটকায় দিস। শিয়াল মশাই এসে দেখে, বাহ, এই তো ভিতর দিকে আটকানো, তাহলে একটু সিস্টেমে পাম্পট্টি মারলেই তো খোলা যায়। আহা, আপনার কণ্ঠ কি মধুর, কত ভালো আপনার আচরণ, আপনার মতো মানুষ এই পৃথিবীতে মুরগি কত খুব কম পাওয়া যাবে। এরকম করে ছাগল মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে বলছে, আহা, আপনার কি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছে, দেখুন আমরা কত মুক্ত স্বাধীন, আমরা গোটা পৃথিবী চষে বেড়াচ্ছি, জঙ্গলে আমরা রাজত্ব করছি। আপনাকে তৈরি করা হয়েছে রাজত্ব করবার জন্য, আপনি ভেতরে কেন? আপনি বাইরে আসেন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি সব সামলান, আপনি আসেন তাড়াতাড়ি। শিয়াল মেয়ে হেন থেকে কি করছে, পাম্পট্টি মারছে। বাকি মুরগিরা কয়, এই খবরদার, বাটপার, সাবধান। মোরগার মুরগি অন্যগুলো মোল্লা যেগুলো আছে কয় সাবধান, বাটপার, কথা মানিস না, খুললে বিপদ আছে। যেমনি খুলে বলে না,
আমি স্বাধীনতা চাই, আমি স্বাধীনতা নেব বলে যখন নাকি দরজা খুলে বেরিয়েছে, স্বাধীনতা একদম ঝুঁকমতো পাইছে শিয়ালের। যেগুলো আমাদের নারীদেরকে আল্লাহর বিধানের বাইরে যে, আল্লাহর নীতিমালার বাহিরে গিয়ে, আমি পরিষ্কার করে বলছি আল্লাহর নীতিমালা অনুযায়ী বাইরে যেতে কোনো অসুবিধা নাই, ঠিক ঠিক না, কিন্তু আল্লাহর নীতিমালাকে বর্জন করে আল্লাহর নীতিমালার বাইরে যে বা যারা আমাদের নারীদেরকে পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গাতে নেবার কথা বলবে, বুঝতে হবে এরা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী নয়, এরা হলো চতুর শিয়াল, ঠিক কি ঠিক না? বের হয়ে দেখো তারপরে কি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে আমরা যে স্বাধীন নই, উনার অধীন, এই চেতনা নিয়ে বসবাস করে আখিরাতের জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। মাবুদ এই কথাটি সূরা নাজিআতের 41 এবং 40 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় পাবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই কথা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা নয়, বরং আল্লাহ যা চান তাই করবে, নিজেকে নিজের যা মন চায় সেখান থেকে বিরত রাখবে, তার জন্য আমি ঘোষণা করে দিলাম চিরস্থায়ী সুখ শান্তির জায়গা জান্নাত, সেটাই একমাত্র তার ঠিকানা, জাহান্নামে তাকে যাওয়া লাগবে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি নিশ্চয়ই একমাত্র তার ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হবার তৌফিক দান করেন, দুনিয়াতেও সুখ শান্তির ভাগীদার হবার তৌফিক দান করেন, ঈমান আর নেক আমলের জিন্দেগি আমাদেরকে যাপন করবার তৌফিক দান করেন, এবং যারা ভুল বুঝছে তাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।